যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ইরান। ওয়াশিংটনের সাথে পাল্টাপাল্টি হামলার পর থমকে গেছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার চরম চাপের মুখেও ইরান কিভাবে আলোচনার টেবিলে নিজেদের শর্তে অটল রয়েছে? $6 বিলিয়ন ফ্রিজ হওয়া তহবিল কি তবে তেহরানের নতুন কূটনৈতিক অস্ত্র? কিভাবে ইরান একাই পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইরান পাল্টা হামলার পর হরমুজ প্রণালীতে নৌযান চলাচল কমে গেছে। উইকেন্ডে 1-1 যুক্তরাষ্ট্র ইরান হামলার পর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। মূলত একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং দুই দেশের মধ্যকার নতুন পাল্টা হামলার জের ধরেই এই অচল অবস্থা তৈরি হয়েছে। এই সংঘাতের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধাবসান চুক্তির প্রাথমিক প্রক্রিয়াও বেশ সংকটের মুখে পড়েছে। মেরিটাইম ট্র্যাকিং ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী গত শনিবার এই প্রণালী দিয়ে মাত্র 29টি পণ্যবাহী জাহাজ পারাপার হয়েছে, আর রবিবার সেই সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে মাত্র 12টিতে। অথচ গত সপ্তাহের মাঝামাঝি সময়ও চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল, যা সাম্প্রতিক সংঘাতের পর প্রণালীটি সবচেয়ে ব্যস্ততম সময় হিসাবে রেকর্ড করা হয়েছিল। গত বুধবারও এই রুট দিয়ে রেকর্ড 70টি জাহাজ পারাপার হয়েছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের পর জাহাজ চলাচলের এই বড় উত্থান ঘটেছিল, কিন্তু উইকেন্ডের সহিংসতা সেই গতিকে পুরোপুরি থামিয়ে দিয়েছে। যদিও ইরান তাদের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো শিপিং লেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল, তবুও ঝুঁকি নিয়ে কিছু জাহাজ বিকল্প পথ ব্যবহার করেছে। মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, শনিবার সকালে একটি জাহাজে হামলার পর বেশ কয়েক ঘন্টা যাবৎ ওমানি জলসীমায় দক্ষিণ করিডোর দিয়ে জাহাজ চলাচল সচল ছিল, তবে পরবর্তীতে তাও ধীর হয়ে যায়। উল্লেখ্য, এই ট্র্যাকিং সিস্টেমটি কেবল সক্রিয় ট্রান্সপোর্টার থাকা জাহাজগুলোতেই শনাক্ত করতে পারে, ফলে সিগন্যাল বন্ধ করে আরও কিছু ট্যাঙ্কার এই পথ অতিক্রম করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইউএস আলোচনা টিকিয়ে রাখতে মূল অনুপ্রেরণা ফ্রিজ করা তহবিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির অন্যান্য দিক স্থবির হয়ে পড়লেও তেহরানের ফ্রিজ হওয়া $6 বিলিয়ন তহবিল ফিরে পাওয়ার বিষয়টি এখনো আলোচনায় সচল রেখেছে বলে জানিয়েছে বিশ্লেষক আব্বাস আসলানি। কাতার এই প্রক্রিয়ার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে এবং আরও $6 বিলিয়ন ছাড়ের বিষয় টেবিলে রয়েছে। 2023 সালে মার্কিন প্রশাসনের অধীনে দক্ষিণ কোরিয়া আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ মুক্তি চুক্তি হয়েছিল। তহবিলটি কাতারের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানোর কথা থাকলেও রাজনৈতিক চাপ এবং ভূ রাজনৈতিক জটিলতার কারণে সেই সময় চুক্তিটি বাস্তবায়ন করা যায়নি। সার্বিক পরিস্থিতির টানাপোড়েনে আলোচনাকে প্রভাবিত করলেও আসলানি মনে করেন যে আর্থিক লেনদেনের বিষয়টি এখনো সক্রিয় রয়েছে। দোহা মূলত এই অর্থ ছাড়ের সুযোগ ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যেতে উৎসাহিত করার এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দূরপাল্লার হামলা সীমিত করার ইউক্রেনি প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের। এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সীমিত করা এবং যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুতিন জানিয়ে দিয়েছেন মস্কো তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। পুতিনের দাবি, ইউক্রেনের বাহিনী রণক্ষেত্রে তীব্র চাপের মুখে এবং চরম সেনা সংকটে থাকায় নিজেদের রক্ষার্থে এই প্রস্তাব দিয়েছে। তিনি স্পষ্ট করেন, রাশিয়ার দূরপাল্লার পাল্টা আঘাতগুলো অনেক বেশি ধ্বংসাত্মক এবং কার্যকর, তাই এই সুবিধাজনক অবস্থান ধরে রাখতে এবং পশ্চিমাদের কাছে দুর্বলতা না দেখাতে মস্কো কোনো সমঝোতায় যাবে না। সম্প্রতি ইউক্রেন রাশিয়া অভ্যন্তরে স্লাভিনিয়াক্স এবং ইউকোভ্যাক্সের মতো গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। পুতিন এই হামলাগুলো ফ্রন্টলাইনের মূল যুদ্ধে কোনো প্রভাব ফেলছে না বলে দাবি করলেও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও দ্রুত ও ব্যাপকভাবে শক্তিশালী করার কথা স্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও বর্তমানে শান্তি আলোচনা পুরোপুরি স্থবির হয়ে আছে। পুতিন কেবল 2022 সালে ইস্তাম্বুল আলোচনার ভিত্তিতে এবং ইউক্রেনের দানবাস সহ দখলকৃত অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার শর্তে নতুন করে আলোচনায় আগ্রহী। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি না থাকায় সংকট কাটছে না। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলায় 2টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি মস্কোর।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর চলা পাল্টাপাল্টি হামলায় যুদ্ধক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ এলাকার একটি বিমান ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনীয় বিমান বাহিনীর দুটি মিগ-29 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়। হামলার পর একটি ভিডিও প্রকাশ করে রুশ কর্তৃপক্ষ জানায় একটি বিমান রানওয়ের পাশে থাকা অবস্থায় এবং অপরটি বাংকারের ভেতর জ্বালানি নেওয়ার সময় আক্রান্ত হয়। একই দিনে ঝাপরঝিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 2 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার ভেতরে পাল্টা বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। জানিয়েছে তারা দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগ্রোগ্রাদ অঞ্চলের টাইটান বারিকাদি শিল্প কমপ্লেক্সে আঘাত এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান ওই শিল্প স্থাপনাতে রাশিয়ার সামরিক কামান ব্যবস্থা ও ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো। এর পাশাপাশি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে। কিয়েভের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে রাশিয়ার যুদ্ধ পরিচালনা, অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে। ইউক্রেনের এই ধারাবাহিক ড্রোন হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে পশ্চিমারা প্রোপাগান্ডা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং সীমান্তের অখণ্ডতা রক্ষায় তার সরকার প্রয়োজনীয় সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে। রুশ ভূখণ্ড ও অবকাঠামোর উপর আসা যে কোনো ধরনের চ্যালেঞ্জ রাশিয়া সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বন্ধুরা, ভূ রাজনীতির এই জটিল দাবার গুটিতে একদিকে ইরান যেমন মার্কিন চাপ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে নিজের আধিপত্য ধরে রেখেছে, অন্যদিকে পুতিনের কঠোর অবস্থান ইউক্রেন যুদ্ধকে ঠেলে দিচ্ছে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে। শেষ পর্যন্ত $6 বিলিয়ন এই ফ্রিজ হওয়া তহবিল কি পারবে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন পথ দেখাতে, নাকি বিশ্ব অর্থনীতিতে পড়বে আরও বড় ধাক্কা? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও ইনসাইট খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।